পবিত্র রমজান মাসে নিরপরাধ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বিমান হামলায় ফুঁসে উঠেছে সারা বিশ্ব। মার্কিন আইন প্রণেতারাও এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এ নিয়ে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপও দিয়ে যাচ্ছেন। এমনকি তারা ইসরায়েলকে শাস্তি দিতে ট্রাম্পের প্রতি আহ্বানও জানাচ্ছেন। ইসরায়েলের বিমান হামলায় মঙ্গলবার গাজায় অন্তত 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার পরপরই হোয়াইট হাউস জানায়, ট্রাম্পের সবুজ সংকেত পেয়ে এমন পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। এরপরই মার্কিন আইন প্রণেতা রাশিদা তালিব, ইলহান ওমর ও সামার লি ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের ইতি ঘটানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন তারা। সহিংসতা পুনরায় শুরু করায় এর নিন্দাও জানিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তারা ছাড়াও প্রভাবশালী মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সও ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া বন্ধের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি গাজায় ফের হামলা শুরু করায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন তিনি। গেল 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া নরবরে যুদ্ধবিরতি ভেঙে গেল কয়েকদিন ধরে গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল।